ধানতেরাস আসছে, তো ধানতেরাসের কিছু রেমেডি বা টিপস তোমাদেরকে আমি দিয়ে দিই। ধানতেরাসের দিন অবশ্যই তোমরা মা লক্ষ্মীকে পুজো করবে। মা লক্ষ্মীকে ধূপ দিয়ে, আহ, ফুল দিয়ে এবং মিষ্টি দিয়ে অবশ্যই পুজো দেবে। নিজের হাতে ক্ষীরের প্রসাদ বা পায়েস বানিয়ে মা লক্ষ্মীকে অর্পণ করবে। মা লক্ষ্মীর পায়ের কাছে যেই গয়নাটা বা যে জিনিসটা তোমরা কিনেছো, সোনা হতে পারে, রূপো হতে পারে, কপারের আমি চাবি বলেছি সেটাও হতে পারে, তো সেইটা নিয়ে তোমরা মা লক্ষ্মীর পায়ের কাছে অবশ্যই রাখবে। স্টিলের কোনো জিনিস, কাচের কোনো জিনিস কিনবে না। আর যেটা করবে ভীষণ ইম্পর্টেন্ট, একটা কাঁসার বাটিতে বা একটা কপরের বাটিতে তোমরা কিছুটা ধনে, গোটা ধনে নিয়ে সেটা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে পুজো করবে। এবং পুজো হয়ে গেলে কালী পুজোর পরের দিন, কালী পুজোর পরের দিন, ধনতেরাস থেকে তোমরা পরপর এই কদিন পুজো করবে। কালী পুজোর পরের দিন ওই ধনেটা কিছুটা, হাফ পোর্শন তোমরা একটা লাল কাপড়ে বেঁধে তোমরা তোমাদের যে লকার আছে, যেখানে তোমরা টাকা পয়সা রাখো, গয়নাগাটি রাখো, সেই লকারে তোমরা ওই অর্ধেক ধনেটা রেখে দেবে। আর বাকি যে ধনেটা আছে সেটা তোমরা তোমাদের বাড়িতে কোনো টবে হোক বা কোনো জায়গায়, বাড়িতে মাটিতে সেই ধনেটা পুঁতে দেবে এবং প্রত্যেক দিন ওটাকে পরিচর্যা করবে, জল দেবে এবং দেখবে সেই ধনেটা থেকে ধনে পাতা গাছটা গ্রো করছে নাকি। যদি গ্রো করে তার মানে তোমার বাড়িতে নিশ্চিত রূপে মা লক্ষ্মী আসছে, প্রচুর অর্থ, বৈভব এবং প্রাচুর্য নিয়ে। আর যদি দেখো যে তোমার ওই ধনে গুলো থেকে প্রপারলি গাছ বেরোচ্ছে না বা গাছ বেরোয়নি, তার মানে তোমার মানি ব্লকেজ আছে, তো সেইটার জন্য রেমেডি করতে হবে তোমাকে।